বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। দলকে চাঙ্গা করতে বিজেপি সাংসদের নেতৃত্বে বুধবার হরিশ্চন্দ্রপুরের ধর্মশালায় সাংগঠনিক সভার আয়োজন করা হয়। আর এদিন সাংগঠনিক সভায় এলাকার বিজেপি নেতৃত্বদের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন দলের নেতাকর্মীরা। উত্তর মালদার বিজেপি সংসদের সামনে ক্ষোভ দেখান নিচু তলার নেতাকর্মীরা। অভিযোগ, দলের নিষ্ক্রিয় কর্মীদের উঁচু পদে রাখা হচ্ছে, অথচ সক্রিয় কর্মীদের কোনো স্থানই নেই। আর এর জেরে হরিশ্চন্দ্রপুর বিজেপিতে গোষ্ঠীকন্দল সামনে এসে পড়ল। এদিনের কর্মী সভায় বিজেপির বেশ কিছু কর্মী অভিযোগ করেন, এলাকার বিজেপি নেতৃত্বদের মধ্যে অনেকেই তলে তলে তৃণমূলের সঙ্গেও যোগাযোগ রাখছে। দলের কর্মসূচি সম্পর্কে নিচুতলার কর্মীদের ওয়াকিবহাল করা হচ্ছে না। যদিও সাংসদ খগেন মুর্মু সাংগঠনিক সভার বিক্ষোভকে গোষ্ঠীতন্ত্র বলতে চাননি। তিনি জানান, দলের কিছু কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে, তাদের সঙ্গে বসে সমস্তটা মিটিয়ে ফেলা হবে। দলে যারা সক্রিয় কর্মী তাদের অনেক মানবিমান থাকতে পারে, এটা বাস্তব। দলে যদি কোনো নিষ্ক্রিয় কর্মী থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আজকে সাংগঠনিক বৈঠক হচ্ছে। এই বৈঠকে আমাদের সমস্ত এই বিধানসভা কেন্দ্র এলাকার যে সমস্ত আমাদের কর্মীরা আছেন, যারা কাজ করছেন, তাদেরকে এখানে আমরা আহ্বান করেছি। সেখানে আমাদের এখানে আরও আগামী দিনে কীভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়, তৃণমূল কংগ্রেস যেভাবে আক্রমণ করছে, আমাদের সমস্ত কার্যকর্তারা আক্রান্ত হচ্ছে, আমাদের সে আক্রমণের যে বিরুদ্ধে আমাদের সমস্ত যে শক্তি আমাদের যারা আছেন তাদেরকে আগামী দিনে আরও শক্তিশালী লড়াইয়ের মধ্যে সামিল হওয়ার জন্য আমরা এখানে আলোচনা করছি। কর্মী নেতাদের মধ্যে একটা ক্ষোভ দেখা গেল। হ্যাঁ, আপনার সামনে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে, এটা নিয়ে কি বলবেন আপনি? সেগুলো যারা কাজ করে না, স্বাভাবিক তো, যারা আমাদের পার্টিতে আছেন কাজ করছেন না সেরকম অনেকে আছেন, তো সেই জন্যই তারা বলেন সেই সমস্ত যারা কাজ করেন না তাদেরকে কমিটিতে না রাখাই ভালো। ঠিকই বলেছেন, সেরকম যারা কাজ করেন না তাদেরকে যাতে আগামী দিনে কমিটিতে না রাখা হয়। এমনও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে যে জায়গা পাচ্ছে না তারা। এইখানে এই পার্টিতে জায়গা পাওয়ার ব্যাপারটা নেই। এই পার্টিতে হচ্ছে যারা কাজ করবেন তারাই হচ্ছে যে পার্টির কাজে যুক্ত হতে পারবেন। যারা কাজ করবেন না স্বাভাবিকভাবে তাদেরকে এখানে জায়গা তারা পাবেন না। কাজ করলে জায়গা আছে, কাজ করলে তো কোনো অসুবিধা নেই, কাজ করুন। যারা কাজ করতে চান তারা কাজ করুন, স্বতঃস্ফূর্তভাবে পার্টির কাজ করুন। আমাদের পার্টির একটা বিচারধারা আছে, পরম্পরা আছে, তার উপরে দাঁড়িয়ে আমাদের পার্টি পরিচালনা। অন্যদিকে সম্পূর্ণ ঘটনাকে ঘিরে তীব্র কটাক্ষ করেছে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্বুর রহমান। তিনি জানান, বিজেপির সর্বভারতীয় জেলা নেতা ছিলেন যিনি, তিনিও আস্তে আস্তে তৃণমূলের দিকে চলে আসছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বিজেপির যে জয়প্রকাশ মজুমদার ছিল, কালকে উনি আমাদের মমতা ব্যানার্জির উপস্থিতিতে তৃণমূলের ছত্রছায়ায় এসছেন। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নে এত কাজ করেছেন যে বিজেপির কর্মীদেরকে কিংবা বিজেপির নেতাদেরকে ওরা ধরে রাখতে পারছে না। এই কারণে আর বিজেপি যে নামকাও আসতে, বিজেপি যে মানে বিগত বিধানসভা ভোটে যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে কথাবার্তা বলেছিল, তার যে ছিটে ফোটাও যে কিছু করতে পারেনি। এবং গত বিধানসভা ভোটে আমরা দেখেছি যে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করে প্রত্যেক দিন নেতা মাথারা আসতেন। ভোট শেষ হয়ে গেছে, এখন আর কারো মানে পাত্তা নেই, কেউ আসছে না। তো এরাও মানে যারা বিজেপির কর্মী, যারা নেতৃত্ব যারা ছিল, তারা অ্যাকচুয়ালি তারা বুঝে নিয়েছে এই বিজেপির দল হচ্ছে ভাওতাবাজি দল। এই দলে থেকে আর কিছু হবে না। আপনি দেখবেন আগামী দিনে তাসের ঘরের মধ্যে যে কটা আরও বিজেপি আছে, মিউনিসিপ্যালিটি ভোট তো হলো, দেখলেন আপনারা যে বিজেপি প্রায় নীল হয়ে গেছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তারপরেও যে 12-13% যে ভোট আছে, এটা আপনি দেখবেন আগামী পঞ্চায়েত নির্বাচনে 2-3% এসে দাঁড়াবে। কাউকে ধরে রাখতে পারবে না, সবাই একদিন আপনার সব তৃণমূল দলেই ছত্রছায়াতে সব আসবে। আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নে সবাই সামিল হবে। মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট, এনবিটিভি।